মানুষের গুনার কারণে, মানুষ যে অন্যায় করে তার কারণে মানে আল্লাহ তাআলা গজব দেয়। কিছুক্ষণ আগে আমি এই জায়গাতে বসাছিলাম, এই যে এখানে বসাছিলাম আমি, তো এরকমভাবে ভূমিকম্প হয়েছে যে আমি বসার মধ্যে পড়ে যাওয়ার অবস্থা। তো এই সাইডে যে টিনের বেড়া ছিল এগুলা ঝনঝন আওয়াজ হইতাছে। এই যে আমাদের টিনের ঘরের চাল, ওইখানে এই যে বাঁশের ঝাড়, এইগুলা মানে খুব নাড়াচাড়া হয়েছিল। মানে মনে হয়েছে যে বৈশাখের যে জ্বর আসে এরকম জ্বর এসে বসে, কিন্তু না, ভূমিকম্প আইছিল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে জুমাবার, শুক্রবার, এর জন্য আপনাদেরকে জুমা মুবারক। তো আজকের ভিডিওটা আমি আগামীকালকে সকালে পাবলিশ করব। আজকে যা করব না করব, যাই হবে না হবে, সবগুলা সিন কমপ্লিট করে তো আমি সকালবেলা এটাকে পাবলিশ করব। তো কিছুক্ষণ আগে, আজকে শুক্রবার, কিছুক্ষণ আগে আমি এই জায়গাতে বসাছিলাম, এই যে এখানে বসাছিলাম আমি, তো এরকমভাবে ভূমিকম্প হয়েছে যে আমি বসার মধ্যে পড়ে যাওয়ার অবস্থা। তো এই সাইডে যে টিনের বেড়া ছিল এগুলা ঝনঝন আওয়াজ হইতাছে। তো এইদিকে যে টিনের বেড়াটা ছিল ওইখানে আবার এই যে আমাদের টিনের ঘরের চাল, ওইখানে এই যে বাঁশের ঝাড়, এইগুলা মানে খুব নাড়াচাড়া হয়েছিল। মানে মনে হয়েছে যে বৈশাখের যে জ্বর আসে এরকম জ্বর এসে বসে, কিন্তু না, ভূমিকম্প আইছিল। তো ফেসবুকে অথবা অনলাইনে দেখলাম যে কেউ বলতেছে 4 কত মাত্রা, আবার কেউ বলতেছে 10 কত মাত্রা, সঠিক জানি না কত দশমিক কত হয়েছে, কিন্তু বিশাল বড় ভূমিকম্প হয়েছে। তো বসাছিলাম, মানে ফালাই দেওয়ার অবস্থা। যারা দাঁড়ায় ছিল তাদের কি অবস্থা হয়েছে, অনেক বড় ভূমিকম্প হয়েছে। এখানে বৈশা মানে দেখতেছিলাম, অথবা লাউয়ের টালগুলা, এই বাঁশগুলা কাটছিলাম, কাইটা সেরা এগুলা প্রস্তুত করার সময় আমি এই জায়গাতে বসছিলাম। মানে খুবই ভয়ানক অবস্থা ছিল, মানে কাঁপুনি জাপুনি, ভয় পাইছে সবাই। আমার আম্মা এই জায়গায় দাঁড়ানো ছিল, দৌড়ে খুঁজে যাইবো না যাইবো বুঝতে পারতেছে না। এই যে আমরা টাল দিচ্ছি, এই যে আর এদিক দিয়ে একটা বাঁশ বাকি আছে, কিন্তু জুমার আজান দিয়ে দিছি। এই লাউ গাছগুলা এখানে উঠে দেওয়া হয়েছে। এই যে আমি কাছে গিয়ে দেখাইতেছি, এই যে কিছুদিন আগে যে লাউ গাছ লাগাইছিলাম ওই দিনও দেখাইছিলাম লাউ গাছের কী অবস্থা। এই যে লাউ গাছগুলা আমরা টালে দিয়ে দিছি, বাইসানা দিয়া। আমি বলছিলাম প্রথমে যে মাটির মধ্যে এসে তারা মানে হইব, এখন তাদের বাসস্থান বানাই দিছে। তারা মানে উপরে বাইব, উপর থেকে তারপরে লাউটাও ধরবো, এই আর কি। এর জন্য বাঁশ কাইটা আমি ওই জায়গাতে বসছিলাম। মানে ঝাঁকুনির অবস্থা, আমারও ভিতরে ভয় লাগছে যে এরকম ভূমিকম্প হয়েছে আর কি। আর এখানে যে লাকড়িগুলো ছিল, দঞ্চাগুলা, এই দঞ্চাগুলো উঠানো হয়েছে। এই যে যে দঞ্চাগুলো এই গাথাতে ছিল সবগুলো দঞ্চা এখানে উঠায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে কিছু ভিজা ভিজা আছে, এগুলা রোদে একটু শুকাইলে তারপরে বাড়িতে নেওয়া হইব। এখানে রাখা হয়েছে, টালটা দিতেছি। এই যে আবার এখানে বাঁশের মধ্যে কাপড়, আমার মেয়ের কাপড়, আমার মেয়ের ছোট কম্বল, আমার মেয়ের ছোট কাঁথা, এগুলা, মেয়ের শর্ট প্যান্ট, এগুলা এখানে সকাল সকাল ধুইয়া তারপরে লাইরা দেওয়া হয়েছে যাতে রোদে শুকায় যায়। এই যে বাঁশটা দেওয়া শীতের দিন অনেক উপকার হয়েছে, বাড়ির ভিতরে রৌদ্র থাকে না। এখানে দুপুরের পরে রৌদ্রটা এখানে চলে আসে ফুল স্পিডে, এগুলা শুকায়। এই যে গাইজ আমরা গাড়িটা দেখে আইছি, তো এখন রেলে মানে আমাদের যে গাড়িটা আছে, যে জায়গায় আছে এটা একবারে রেলের কাছে। তো কিছুটা সময় আমরা রেল দিয়ে হাইটা তারপরে আমাদের যে গন্তব্যস্থল এইদিকে যাইতে হইব। তো এখন সূর্যটা ডুইবা গেছে, এই যে অন্ধকার হয়ে যেতেছে। তো হাসনাবাদ আমাদের যে আঞ্চলিক বাজারে মানুষে কিলিকিলি করতেছে। তো আমি এখন রেল দিয়ে হাইটা ও আমাদের যে সাইড আছে ওই সাইডে গিয়ে আমরা গাড়ি দিয়ে বাসায় চলে যাব। তো ভাই আচানকভাবে গাড়ির কাছে গেছিলাম আজকে বিকালবেলা, তো রেল দিয়ে হাইটা চলে আইছিলাম। তো আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, মোবাইলে আমার ক্যামেরাতে চার্জ ছিল না, যার কারণে আমি দেখাইতে পারি নাই। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে বাড়ির কাছে আইছি আর কি। তো আমাদের যে এসকেভেটারটা গতকালকে শিফটিং করছিলাম, এটাকে আয়না যে গ্যারেজে রাখছিলাম, এই গ্যারেজের
মানে সামথিং কিছু ভিডিও আমি রিলস ভিডিওতে পাবলিশ করছি। প্রত্যেক দিন আমার যে এক্সকেভেটরের যা কাজ টাজ করি না, এগুলা কিছু আমার রিলস ভিডিওর মধ্যে আমি পাবলিশ করি। প্রত্যেক দিনে করি। একটা মেন ভিডিও থাকে, বড় ভিডিও, একটা শর্ট ভিডিও থাকে। সকালবেলা থাকে মেন ভিডিও, লং ভিডিও, আর সন্ধ্যাবেলা থাকে শর্ট ভিডিও। এটা আমার রুটিন মাফিক আমি চলতেছি, যা আমি একদিন সফল হওয়ার টার্গেট নিছি আর কি। সফল আমাকে হতেই হবে। তো যাই হোক, আজকে যে ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পের তাপমাত্রা 5 কত জানি বললো খবরে, আমি শুনি না, একজন আমার কাছে বললো আর কি। তো সারা দেশে দেখলাম যে আজকে ভূমিকম্পের খবর, যার কাছে বলি না কেন তার কাছে ভূমিকম্পের খবর। তো আজকে জুমার নামাজের সময় মসজিদে নামাজ পড়লাম, তো হুজুরে বলতেছে যে মানুষের গুনার কারণে, মানুষ যে অন্যায় করে তার কারণে মানে আল্লাহ তাআলা গজব দেয়। তো ওই গজবগুলা মানে কোনো না কোনো আকৃতি দ্বারা সবার সামনে প্রকাশিত হয়। যেরকম আজকে একটা ভূমিকম্প হয়েছে, এটা এক ধরনের একটা গজব। কেউ নাকি বাসার 5 তলা থেকে না 7 তলা থেকে জাপ মারছে, জাপ মারা পাগুলা এরকম ভাঙে গেছে। তো এরকম এটা গজব না? সে ভয় পাইছে দেখে তো মানে 3 তলাতে ফাল মারছে, 2 তলাতে ফাল মারছে, কয় তলাতে ফাল দিছে সঠিক জানি না। আমি শুনছি কে বলে নাকি ভূমিকম্পের ভয়ে বিল্ডিং থেকে ফাল মেরা পা ভেঙে গেছে, তারপরে আবার কিছু লোক মারা গেছে। তো এগুলা তো সব ভয়ের কারণে, এগুলা গজবের কারণে ভয় পেয়েছে, যার কারণে সে বাঁচার জন্য এরকম করছিল। তো আজকে মসজিদের মধ্যে হুজুর বয়ান করলো যে মানুষের অন্যায়ের কারণে এই যে এরকম দুর্ঘটনাগুলো হয়। তো আমরা বেশি অন্যায় করে ফেলাইছি দেখে আল্লাহ তাআলা আমাদের উপরে এই ছোটোখাটো গজব দিয়া আমাদেরকে বুঝাইতেছে যে আমি কিন্তু তার চেয়ে আরও বেশি করতে পারবো। মানে সামথিং কিছু দিয়া আমাদেরকে মানে হুঁশিয়ারি করতেছে যে আমরা ভালো হয়ে যাই, আমরা ভালোভাবে চলি। দুনিয়া ক্ষণস্থায়ী, মানে সামান্য একটু দুনিয়া, এটার জন্য আমরা মায়া না করি। অনেকেই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। কার কথা বলবো, আমিই তো ব্যস্ত থাকি। তো ভাই আজকে আমার মেয়েটা বাসায় নাই, সে তার নানুর বাসায় গেছে। তার নানুর বাসার কাছে একটা ওয়াজ মাহফিল আছে, জলসা আছে, ওইখানে সে তার মা সে চলে গেছে আজকে সকালবেলা, যে আগামীকালকে আসবে। আজকে ওয়াজটা শুই না, আগামীকালকে আসবে, এর জন্য সকাল তারা গেছিল। আজকে আসে না, আগামীকালকে আসবে। এই যে আমার বিছনাপত্র একবারে অগোছানোভাবে আছে, এই যে দেখছেন সবগুলা উলট পালট। এই যে আমার বিলাই ওইখানে ঘুমাইতেছে, দাঁড়ান ওকে একটু নিয়ে আসি। এই যে মেয়েও, এই যে এখানে সে ঘুমাইতেছে কম্বলের উপরে। খুব ঘুম, তোর জোরে ঘুম দিছে, মানে তার ঘুমের খুব দ্রুত গতি বোঝা দিতেছে। তাকে নাড়াইতেছে, সে উঠে না, ঘুম দিতে আছে। তো আজকে আমার সাথে থাকবে, সে আমার কম্বলের সাথে সে থাকবে। আজকে আমার মেয়ে নাই যেহেতু, তাকে আমার মশারির ভিতরে নিতে পারবো, মানে একটা হয়েছে আর কি, অনুমোদন পাইছে যে আজকে সে আমার মশারির ভিতরে যাইতে পারবে। তা না হলে আমি তাকে আমার মশারির ভিতরে জায়গা দিই না। আমার আব্বার সাথে থাকে, আমার ছোট ভাইয়ের সাথে থাকে, তাকে আমি এই কর্নারে দিই সে ঘুমাইতে। কিন্তু আমার মেয়ে থাকা অবস্থায় আমার মশারির ভিতরে দিই না। যদি তার কাছে গিয়ে ঘুমায়, সে যদি রাত্রেবেলা খাবলাটা ধরে, তার হাতে পশম বেজে মুখে দিলে আবার অসুস্থ হইলে, এর জন্য আমি রাত্রিবেলা আমার মেয়ে থাকা অবস্থায় আমার এই বিলুটাকে দেই না মশারির ভিতরে। সে বাইরে থাকে অথবা আমাদের অন্য বাইরে রুমে থাকে, কিন্তু আমার কাছে দেই না। মশারির বাইরে থাকতে পারবে, কিন্তু মশারির ভিতরে আমি তাকে জায়গা দেই না যদি আমার মেয়ে থাকে। তো গাইজ, আমাদের গাড়ির জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন, যে আমাদের গাড়িটা ছোটোখাটো কিছু কাজ আছে, পিন বাকেট, যে এরকম বাকেট আছে, যারা গাড়ি সম্বন্ধে কিছু বুঝেন, এই বাকেট আছে, কবজি আছে, কবজির ভিতরে পিন টিন থাকে, এগুলা বুশ লাগানো হবে। পিনগুলাকে একটু কাজ করানো হবে, তারপরে আমরা অন্য আরেকটা সাইডে নিয়ে যাব। তো আমাদের মোটামুটি কিছু টাকা খরচ হবে। দোয়া করবেন যাতে আমাদের গাড়িটা সুস্থভাবে চলে, ভালোভাবে চলে। আপনাদের কাছে আমি দোয়া চাই। তো আমার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্য তো আমি দোয়া করিই, মানে করবোই, সারাক্ষণই করবো। আমার অডিয়েন্স যারা আছে, আমার ফ্যামিলিতে 53 জন লোক হয়েছে, আগে ছিল 0 জন,
তারপরে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন এরকম হইতে হইতে আমাদের ফ্যামিলিতে এখন 53 জন লোক হয়েছে। সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। সবার জন্য আমার দোয়া রইল সবসময়। সবার জন্য আমি দোয়া করি সবসময় যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। যাদের কাছে আমার ভিডিওটা পছন্দ হয় তারা আমার ভিডিওটাকে একটা করে লাইক দিবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।